যেমন আমার ছোটো বোনের 2015 সনে টনসিল আছিল গলাতে, ঘাও হয়ে গেছিল ভিতরে। আর বইটা তোর মাদ্রাসায় আছিল, আল্লাহ বানাত মাদ্রাসায় আছিল। ওই টাইমে গোয়ালপাড়া, গুয়াহাটি, তারপরে শিলিগুড়ি, বেঙ্গল যাই কোনো যায় ওখানেই যায়। যাওয়াতে 4-5 বছর এই গলার টনসিল ভালো হয় না। পরে ডাক্তার একটা পরামর্শ দিল যে গুয়াহাটি নাইটিঙ্গেল হসপিটাল আছে, ওখানে অপারেশন করে নাও, তার বিনিময়ে কোনো রাস্তা নাই। লাস্ট পর্যায়ে হলো ভাত খাওয়া বন্ধ হয়ে গেল, ভাতই খাওয়ার পারে। তারপরে আমার সারা গুয়াহাটিতে আসছিল, বললো যে আমার কোন জায়গায় আমার বাড়িতে আসবে, কোন বাড়িতে যারা এই অসুবিধা আমার বন্ধু বলার বেমার, তো বলছি চিন্তাভাবনা করতেছি ভালো হতেছে না, এই জন্য অল্প টেনশনে আসবে। পরে বলে যে নতুন করে একটা মেডিসিনের খবর পেলা, ডক্টর একজন আছে গুয়াহাটিতে আইছেন। ওরা ধীরে ধীরে গুয়াহাটি গেছি, বইটা বাড়ি দিকে রেখে গেছি। যার পরে ওই ডক্টরের সাথে লোক ধরলাম, কোনো দেখা নাই, কিচ্ছু নাই। একটা প্রেসক্রিপশন করে দিল সাদা কাগজ, তখন কিছুই নেই, ডাক্তার কিছুই নাই, দেখে দিল 7,000 পরে বাড়ি বিল উঠলো। লোকালে আমি পয়সা বাইরে দিলাম। পরে কি করলো, সারা লোকালে অনলাইন করলো, তখন মেডিসিন গুয়াহাটিতে নাই, মেডিসিনটা চেন্নাই। পরে 4-5 দিন পরে মেডিসিনটা আসলো গুয়াহাটিতে আমার কাছে দিল। আমি ওই বাসে যাচ্ছি, গুয়াহাটি থেকে বাস আসি সোনারি, বাসে পাঠিয়ে দিলাম। 22 দিন পরে আমার বাড়ি থেকে ফোন করছে যে আজকে ঝালে হচ্ছে, যে ঝাল ধরে নেয়। আর ওই পর্যন্তই ইনশাআল্লাহ আজ পর্যন্ত কোনো বেমার নাই, গলার কোনো বেমার নাই। আমরা মেডিসিনে যদি এসি না মেডিসিনে যদি রেজাল্ট আছে তাহলে এটা তো কাম করার অসুবিধা নাই। তা আমরা কাম করে বেনিফিটও আছে। নানান ধরনের যে কোনো মানুষের যে কোনো বেমার হয়, তুই খালি নিয়ম মতো খাওয়া মেডিসিন গুলো ইনশাআল্লাহ 100-100 কাম করে। কিন্তু আমরা ডাক্তার 5টা নিয়ে 3 নেওয়ার পরেও আমাদের মেডিসিনের কাম করে লেখছে, কিন্তু 5টা নিলাম না, দুষ্ট গেলে আমাদের না। যার জন্য আমাদের মেডিসিনের কোম্পানি কইছে 100-100 রেজাল্ট, আর 100 রেজাল্ট হয়। তারপরে ইতিমধ্যে তাইকে এই জায়গা বহুত মানুষ হয়ে গেল, মেডিসিনের হাও লাগে। পরে সারা কাম করতে তাহলে ডিস্ট্রিক্ট আপনি করেন। পরে মেডিসিনের দোকানটাও আমি করছি, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে একটু বেশি নিচ্ছি। তাহলে এটা সবারই সুবিধা হয়েছে। গুয়াহাটিতে যাওয়া লাগলো না, গুয়াহাটি যাওয়া ভাড়াও লাগে, 4-500 টাকা খরচা আছে, সময়টাও লস। আর দিন পাইতেছে, তাহলে আমাদের কোনো লস নাই। যাই হোক, যে কোনো মানুষের যে কোনো বেমার হয়, কিডনির কারণে বেমার হয়, কিডনি যদি ড্যামেজ হয় তাও ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবো, কিন্তু মেডিসিন একটা ওসিলা লাগবে। কিডনি যদি বেমার হয়, কিডনির সাথে নেপ্রোফিট লাগবো, স্টোনিক লাগবো, ফুটালিটি লাগবো, তারপরে ভার্টিগাস বা ডিটক্সি 1, এই 4-5টা মেডিসিন যদি প্রয়োগ করে কিডনির পাথর হয়, কিডনি ড্যামেজ হয়, কিডনির ক্যাটানাইন বার যাই হোক 100-100 ঠিক হবে। তার লিভার দরকার, পানি ধরা লিভারও ঠিক হবে, কিন্তু মেডিসিনের খাওয়ার কিছু নিয়ম লাগবে। এই দিল 5টা লেখলো, 2টা নিল, আর 2টা নিল না, তাহলে রেজাল্ট লাহালেই হবো। কেউ 15 দিন খাই বাদ দেয়, 2 দিন নিয়েছিলাম খাইছি, তা হয় না। এই একটা বদনাম করে যে কোনো মানুষ যদি ফুল কোর্স করে তার 100-100 কাম হয়। এখানে দেওয়া বক্তব্য। আসসালাম। আমি যে বললাম আমার তাও এটা বোন জামাই ঠ্যাংটাই দেওয়া লাগছিল, তার নমুনা দেখা এটা দেখা যায়, বোঝা যায় পায়ে মাথায় দেখেন না, ভালো ভালো দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখছেন, দেখা যায়, দেখা যায়, দেখা যায়, দেখা যায়, দেখছেন। একবারে ডক্টর নিজের সান্ডার মেডিসিন যত দুধ দিয়েছিলাম আর দেওয়ার মতো সুবিধা নাই। গুয়াহাটি জিএমসিতে নিয়েছিল, জিএমএফসিতে ডাইরেক্ট করছে ওরা ফ্যাক্টটা দেওয়ার জন্য। আর এই বইটা হয় এখন 100% সুস্থ। তাহলে মেডিসিনে মাত্র হলো 1 মাসের উপরে, 1 মাস মেডিসিন খাইছিল, বর্তমান 1.5 মাসে এসে খাইছে, হয়ে গেছে ওনাকে 6 মাস টাইম রয়েছে, আপনি কন্টিনিউ 6 মাস করে। তাহলে এইরকম পেশেন্টকে যে যা ডক্টরে রেফার দিছে আমি পারবো না একবারে সার্জারি ছাড়া। তাহলে এই পেশেন্টরা যদি এই মেডিসিনে মানুষ কয় আয়ুর্বেদিকে কাজ করে না, আয়ুর্বেদিক আয়ুর্বেদিক
মানে মেডিসিন যদি আমরা করে নিয়ে যাই যে আমাদের সাথে কাছে একটা মেডিসিন আছে, কি মেডিসিন? তাহলে আমাদের প্রথমে বলা লাগে আমরা আয়ুর্বেদিক মেডিসিন, কথাটা তাই না? কিন্তু মার্কেটে হয়েছে একটা কথা বলতেছি, উদাহরণস্বরূপ কলা, বিভিন্ন রকমের কলা আছে না? চাম্পা কলা আছে, ভিমেটা কলা আছে, সাফা কলা আছে, মালভোগ কলা আছে, অনেক ধরনের কলাই আছে। আচ্ছা, আমরা সাধারণত বিশেষ করে জানি কি কোন কলাটা ভালো? মালভোগ কলা, তাই না? সব কলার থেকে মালভোগ কলার দাম বেশি না? দামটা বেশি না? তাহলে যদি মালভোগ কলার দাম বেশি, তার মানে কিসের জন্য কলাটা ভালো? নাহলে সাদা কলারও তো সমান দাম হওয়া পড়তো না, চাম্পা কলারও তো সমান দাম হওয়া পড়তো। চাম্পা কলার দাম 10 টাকা আর মালভোগ কলার দাম সময় বেশি, সে 100 টাকা। কিসের দিকে কেনা লাগে? তার মানে আসলে কি মালভোগ কলাটা ভালো। কথাটা কোর্স খেয়েছে দেখে আয়ুর্বেদিক, আমরা যেমন বলা হয় যে আমরা আয়ুর্বেদিক বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক, যেমন কলা বললাম বিভিন্ন ধরনের কলা আছে। সব কলার হাতে সব কলা তুলনা করতে হবে, কারণ সাবার হাতে তোর মালভোগের তুলনা নাই, চাম্পার হাতে তোর মালভোগের তুলনা নাই। আয়ুর্বেদিক হইলেও বিলাই যে সব আয়ুর্বেদিকই এক, তাকে তা না। কারণ আয়ুর্বেদিক আমরা কোনো মেডিসিনকে বদনাম করতেছি না, যে যেরকম মালভোগ বানাইছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আয়ুর্বেদিক হারবেলও আছে, হারবেলের নাম কত হাজার হারবেল আছে না? রাস্তাঘাটে সব জায়গায় ওষুধ পাওয়া যায়, আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায়। এমনকি সাইকেল নিয়ে বাড়ি ঘরে যা আমাদের মেডিসিন আছে আয়ুর্বেদিক।